আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আজকে আমি আপনাদের সম্মুখে শবে বরাতকে কেন্দ্র করিয়া যে সমস্ত বিদআতগুলো প্রচলিত হয়েছে, যে সমস্ত বিদ্যিহীন আমল যে আমাদের সমাজে প্রচলিত হয়েছে, সেগুলো এক এক করিয়া তুলে ধরার চেষ্টা করব। এক নম্বর হয়েছে, শবে বরাতকে কেন্দ্র করিয়া আমাদের সমাজে বলতে শোনা যায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরআন শরীফকে কুরআন শরীফকে শবে বরাতের রাত্রে আল্লাহ তাআলা অবতীর্ণ করেছে। মাহতারাম সামিনে কাম, সেটা ভুল কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফে বলেছেন, সূরা দুকানের মধ্যে বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। আল্লাহ তাআলা বলেছেন যে আমি এই কুরআন শরীফ বরকতময় রাতের মধ্যে আল্লাহ তাআলা কি করেছেন, নাজিল করেছেন, অবতীর্ণ করেছেন। আল্লাহ তাআলা বলেছেন যে আমি এই কুরআন শরীফকে বরকতময় রাতে অবতীর্ণ করেছি। আর এই আয়াতের ব্যাখ্যা হয়েছে মুহতারাম সামিনে কাম সূরা বাকারার 185 নম্বর আয়াত, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ তাআলা বলেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে আমি এই কুরআন শরীফকে নাজিল করেছি, যে রমজান মাসের মধ্যে নাজিল করেছি। আর মুহতারাম সামিনে কাম রমজান মাসের বলেছেন মুহতারাম সামিনে কাম কোন রাতে আল্লাহ তাআলা এই কুরআন শরীফকে নাজিল করেছেন। আল্লাহ তাআলা সেটাও বলে দিয়েছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, যে আমি এই কুরআন শরীফকে লাইলাতুল কদর রাতে আমি করেছি, অবতীর্ণ করেছি। আর যিনারা নাকি কয় মুহতারাম সামিনে কাম যে এই কুরআন শরীফ শবে বরাতের রাত্রে অবতীর্ণ করেছে, তিনারা ভুল করেছেন, ভুল বলেছেন। আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরআন শরীফকে অবতীর্ণ করেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ করেছেন লাইলাতুল কদর রাত্রে আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন, অর্থাৎ রমজান মাসের মধ্যে। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এসের জন্য মুহতারাম সামিনে কাম আমরা সবাই এই কথা অন্তর মধ্যে না আনতাম যে এই কুরআন শরীফকে আল্লাহ তাআলা লাইলাতুল বরাতের মধ্যে, লাইলাতুল বরাত অর্থাৎ শবে বরাতের রাত্রে আল্লাহ তাআলা অবতীর্ণ করেছে। শুদ্ধ হয়েছে যে আল্লাহ তাআলা এই কুরআন শরীফ অবতীর্ণ করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপরে রমজান মাসের মধ্যে, অর্থাৎ লাইলাতুল কদর রাতের মধ্যে। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, 2 নম্বর ভুল ধারণা হয়েছে যে আমাদের সমাজে আর একটা ভুল প্রচলিত হয়েছে, শবে বরাতকে কেন্দ্র করিয়া মানুষে হালুয়া বানায়, মানুষে মুহতারাম সামিনে কাম রুটি তাওয়া বানাই করে শবে বরাতের রাত্রে খায়। অর্থাৎ মুহতারাম সামিনে কাম মানুষের ঘরে ঘরে কি করে রুটি তাওয়া বানায়, রুটি বানায়, হালুয়া বানায়, মানুষের ঘরে ঘরে দেয়। সেইটা একটা মুহতারাম সামিনে কাম ভুল ধারণা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় এটা ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আহদাসা ফি আমরিনা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। যেটা নাকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগি ছিল না, জমানা ছিল না, সেটা যদি কোনো মানুষে ইজাদ করে, নতুন হিসেবে যদি কোনো মানুষে বানায় নেয়, মন করা হিসেবে বানায় নেয়, মুহতারাম সামিনে কাম সেটার নাম হচ্ছে বিদআত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানা ছিল না যে শবে বরাতের রাত্রি লাইলাতুল নিসফি শাবান মাসের 15 তারিখের রাত্রি হালুয়া বানাইয়া মানুষ খাওয়ানি, নিজে খাওয়া, শবে বরাতের রাতের কেন্দ্র করিয়া হালুয়া বানানি, নিজে খাওয়া, অর্থাৎ অন্য মানুষকে খাওয়ানি, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমানাতে ছিল না। এর সাথে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মান আহদাসা ফি আমরিনা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, যেটা নাকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানার মধ্যে ছিল না, যদি কোনো মানুষের নিজের মন গড়া হিসেবে কি করে মুহতারাম সামিনে কাম ইজাদ করে, সেটার নাম হয়েছে বিদআত। আর বিদআতের জায়গা না, যে ব্যক্তি নাকি বিদআত করে, কুল্লু বিদআতিন যালালা, প্রত্যেক বিদআত হচ্ছে গুমরাহ, কুল্লু যালালাতিন ফিন্নার, আর প্রত্যেক গুমরাহকে আল্লাহ তাআলা করবেন, জাহান্নামে দিবেন। এসের জন্য মুহতারাম সামিনে কাম আমরা এই বিদআত থেকে আমরা বাঁচিয়ে থাকতাম। অহদ যুদ্ধের মধ্যে মুহতারাম সামিনে কাম যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
দাঁত যখন শহীদ হয়ে গেছিল তখন মহতরম সামনে গ্রাম হালুয়া বানাইয়া খাইছিল, কিন্তু সেটা সুন্নত বলিয়া আমরা কি করি, আমাদের সমাজের মধ্যে কিছুগুলা মানুষে সবে বরাতের কেন্দ্র করি আমরা কি করি যে ওই রাত্রের মধ্যে কি করি আমরা সেই সুন্নত হিসেবে ওই রাত্রের মধ্যে আমরা কি করি হালুয়া বানাইয়া আমরাও খাই। মহতরম সামনে গ্রাম আমাদের দাঁত তো সবার ঠিকই আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কিসের জন্য খাইছিল? দাঁত দন্দন শহীদ হয়ে গেছিল, এসের জন্য হালুয়া বানায় খাইছিল। আর আমাদের দাঁত তো মহতরম সামনে গ্রাম ঠিকই আছে, আমরা কিসের জন্য আমরা খাই? এই সবে বরাতের রাত্রে যে আমরা একটা সুন্নত পালন করি, যারা নাকি পালন করেছে তারা সুন্নত হিসেবে পালন করে, এটা আমরা কি হিসেবে আমরা পালন করি? আমরা সুন্নতের মধ্যে নিয়ে আমরা বেদাতের মধ্যে আমরা চলে যাই, আর সেটার নাম হচ্ছে বিদআত, যেটা নাকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমানাত ছিল না, আর কোনো মানুষ যদি মন করা হিসেবে যদি বানায় নয়, সেটার নাম হচ্ছে বিদআত। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, 3 নম্বর বিদআত হয়েছে আমাদের সমাজে আর একটা ভুল প্রচলিত রয়েছে যে আমরা শবে বরাতকে কেন্দ্র করিয়া শবে বরাতের রাত অর্থাৎ মাগরিবের নামাজের পর আমরা গোসল করি। আমাদের অন্তরের মধ্যে আমরা আনিয়েছি যে এই রাত্রে যদি কোনো মানুষে গোসল করে, এই গোসলের পানি যত ফুটা শরীর থেকে পড়বেন অতটি গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। এটা কোনো কিতাবের মধ্যে নয়, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কখনো করছেন না। যদি আমরা মহতরম সামনে কাম এই ভুল ধারণা নিয়ে যদি আমরা এই কাম করি, মহতরম সামনে কাম একটা বিদআত করে নিয়েছি। আর বিদআতের ঠিকানা হচ্ছে মহতরম সামনে কাম, বিদআত করলে প্রত্যেক বিদআত হচ্ছে গুমরাহ, আর প্রত্যেক গুমরাহকে আল্লাহ জাহান্নামে নেবেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা আমার জমানার মধ্যে ছিল না, যদি কোনো মানুষ করে মহতরম সামনে কাম সেটার নাম হচ্ছে বিদআত। আমরা এই ভুল ধারণা যে আমরা গোসল করলে আমাদের শরীর থেকে যত ফুটা পানি বাইর হবে অতটি গুনাহ আল্লাহ মাফ করে দেয়, এটা আমাদের ভুল ধারণা। সমাজের মধ্যে সেটা আমাদের প্রচলিত হয়েছে, এই ধারণাকে আমরা ছাড়তাম। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আরেকটি আমাদের সমাজের মধ্যে ভুল ধারণা রয়েছে, বহুত ইমামরা মসজিদের মধ্যে এশার নামাজের পর শবে বরাতের রাত্রি এশার নামাজের পর খারইয়া মুসল্লিকে বলিয়া দেয় যে শবে বরাতের নামাজ 12 রাকাত নামাজ পড়তে হয়। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, 12 রাকাত নয়, ওই রাত্রে বলেছেন তুমি ইবাদত করো, ফাকুমু লাইলাহা, রাত্রের বেলায় তুমি দাঁড়াই ইবাদত করো। 12 রাকাত বলেন নাই, তুমি সারা রাত ইবাদত করো, জিকির আজকার করো, গুনাহ মাফ হওয়ার রাত। এসের জন্য বলেছেন মুহতারাম সামিন ইকরাম, যদি কোনো মানুষ অন্তরের মধ্যে আনে যে এই রাত্রে 12 রাকাত নামাজ পড়তে হয় সবে বরাতের রাতের কেন্দ্র করিয়া, সেই ব্যক্তি ভুল করিয়াছেন। আমাদের সমাজের মধ্যে মুহতারাম সামিন ইকরাম বহুত ইমামরা বা বহুত মানুষ এরকম 12 রাকাত নামাজ পড়ে, কিন্তু তারপরে কোনো নামাজ নাই। ওই রাত্রের মধ্যে মুহতারাম সামিন ইকরাম আপনার ইচ্ছা যত আপনি নামাজ পড়তে পারেন, নফল নামাজ পড়তে পারেন, যত আপনি উমরি কাজা পড়তে পারেন, যত আপনি সালাত তাসবিহ নামাজ পড়েন, এই রাত্রের মধ্যে আপনি জিকির আজকার করেন, কিন্তু 12 রাকাতে আমার নামাজ পড়তে হবে, এটা কোনো হাদিসে আর কোনো কিতাবের মধ্যে নয়, কোরআনের মধ্যেও নয়। বলেছেন মুহতারাম সামিন ইকরাম হাদিসের মধ্যে আছে বাকুমু লাইলাহা, রাতের বেলায় দাঁড়াইয়া নামাজ পড়ো, অর্থাৎ নফল নামাজ পড়ো, তোমার ইচ্ছা যত পারো তুমি পড়ো, 2, 4 রাকাত, 10 রাকাত, 12 রাকাত, 20 রাকাত, 20 রাকাত, 100 রাকাত, তুমি যা পারো তুমি পড়ো, কিন্তু 12 রাকাত কোনো হাদিসের মধ্যে নয়। আমরা ইনশাল্লাহ আমাদের অন্তর থেকে এই ভুল ধারণাকে আমরা দূর করতাম। 5 নম্বর বিদআত হয়েছে মুহতারাম সামিন ইকরাম, 5 নম্বর ভুল ধারণা হয়েছে আমাদের সমাজে আরেকটি ভুল ধারণা রয়েছে, শবে বরাতকে কেন্দ্র করিয়া আমরা মসজিদের মধ্যে আলো সজ্জা করি, আমরা মসজিদে আলোক সজ্জা করি।
মোমবাতি জ্বলাই আমাদের মসজিদের মধ্যে, কবরের মধ্যে মোমবাতি জ্বলাই, রাস্তাঘাটের মধ্যে আমরা মোমবাতি জ্বলাই, সেটা মুহতারাম সামনে কোনো হাদিসের মধ্যে নয়, কোনো কিতাবের মধ্যে নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমানার মধ্যে ছিল না। যদি কোনো মানুষ আমরা এটা করি মুহতারাম সামনে আমরা বিদআত করে নিয়েছি। আর মুহতারাম সামনে বিদআত করলে আমরা গুমরাহ হয়ে যাবে, আর গুমরাহ যখন আমরা হয়ে যাব তখন গুমরাহের ঠিকানা হয়েছে মুহতারাম সামনে জাহান্নামের মধ্যে। কুল্লু যালালাতিন ফিন্নার। এসের জন্য মুহতারাম সামনে আমরা যে কাজ করি, আমাদের সমাজের মধ্যে যে ভুল প্রচলিত আমরা করি, ওটা সবে বরাতে কেন্দ্র করিয়া যে আমরা মসজিদের মধ্যে আলোক সূর্য করি, কবরে আলোক সূর্য করি, রাস্তাঘাটে বারিন্দায় আলোক সূর্য করি, নিজের ঘরে আলোক সূর্য করি, সেটা হচ্ছে মুহতারাম সামনে ভুল ধারণা। এটাও আমাদের অন্তর থেকে ছাড়তাম। এই পাঁচটা হচ্ছে মুহতারাম সামনে বিদআত। যদি কোনো মানুষের এই পাঁচটা কাম করে সবে বরাতের রাত্রে, সেটার নাম হয়েছে মুহতারাম সামনে বিদআত।